নূরপুর গ্রাম পঞ্চায়েতে আস্থা ভোটে অপসারিত মঙ্গলবার নলহাটি সানাই অনুষ্ঠান ভবনে মুর্শিদাবাদের সুতি 1 নম্বর ব্লকের নূরপুর গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রভাবের প্রেক্ষিতে আস্থা ভোট সম্পন্ন হলো। সোমবার সংস্থার নির্দেশে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রশাসনিক তত্ত্বাবধানে এই ভোটাভুটি প্রক্রিয়া সম্পন্ন করে ভোটের ফলাফলের পূর্বে প্রধান শেখ আব্দুল্লাহ পদচ্যুত হন। জানা গিয়েছে নূরপুর গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা 29 জন। তবে সদস্য রতন দাসের মৃত্যু হওয়ার বর্তমান কার্যকর সদস্য প্রায় 28। এদিন আস্থা ভোটে 15 জন সদস্য উপস্থিত ছিলেন ভোটাভুটিতে অংশ নেন। দীর্ঘদিনের রাজনৈতিক জল্পনার অবসান ঘটিয়ে নূরপুর গ্রাম পঞ্চায়েতে আস্থা ভোটের মাধ্যমে নতুন রাজনৈতিক সমীকরণের সূচনা হলো বলে মনে করছেন রাজনৈতিক মহল। আজকে অনাস্থা হলো বলতে আমরা যে অনাস্থা ডেকেছিলাম প্রধানের প্রতি যে আমাদের আস্থা ছিল না বা আস্থা এখনো নেই। ইতিপূর্বে আমরা বিডিও সাহেবকে যেটা করেছিলাম সেটা যা কোনো কারণবশত মানে ক্যান্সেল হয়েছিল, আজকে তা পুনরায় সম্পূর্ণ একদম সিস্টেমের মধ্যে আইন অনুযায়ী মানে আইন নিয়ম সারে আজকে প্রধান অপসারণ করা হলো। ফলাফলটা কি ছিল আজকে? ফলাফলটা ছিল টোটাল 28 জনের মধ্যে আমরা 15 জন উপস্থিত ছিলাম, বাকি 15 শূন্য হয়েছে, মানে বাকিগুলো শূন্য আসেনি, বাকিগুলো আসেনি। আমার নাম এমডি নান্টু শেখ, আমি নূরপুর অঞ্চলের 6 নম্বর সংসদের মেম্বার। আজকে অনাস্থা হলো বলতে আমরা যে অনাস্থা ডেকেছিলাম প্রধানের প্রতি যে আমাদের আস্থা ছিল না বা আস্থা এখনো নেই। ইতিপূর্বে আমরা বিডিও সাহেবকে যেটা করেছিলাম সেটা যা কোনো কারণবশত মানে ক্যান্সেল হয়েছিল, আজকে তা পুনরায় সম্পূর্ণ একদম সিস্টেমের মধ্যে আইন অনুযায়ী মানে আইন নিয়ম সারে আজকে প্রধান অপসারণ করা হলো। ফলাফলটা কি ছিল আজকে? ফলাফলটা ছিল টোটাল 28 জনের মধ্যে আমরা 15 জন উপস্থিত ছিলাম, বাকি 15 শূন্য হয়েছে, মানে বাকিগুলো শূন্য আসেনি, বাকিগুলো আসেনি। আমার নাম এমডি নান্টু শেখ, আমি নূরপুর অঞ্চলের 6 নম্বর সংসদের মেম্বার।